বান্ধবী ভিডিওটা তোর জন্য। তুই কইছিলি না বাহিনীর লোক বিয়া করবি না, দেখ বাহিনীর লোক বিয়া করলে কি হয়। আর সেনাবাহিনী যেই বাহিনীর লোক তুই বিয়া করস না কেন, তুই তো আইতেই পারবি না। এই জন্য আজকে আমাদের সেনা কল্যাণ থেকে পিকনিক, যেই ভাবা সেই কাজ। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে মা ছেলে দুজন লিফটের সামনে চলে গেলাম। লিফট চলে আসলে লিফটের মধ্যে ঢুকে লিফটটা লক করে দিয়ে আমরা চলে গেলাম নামার উদ্দেশ্যে। তারপরে মা ছেলে রেডি হয়ে কাক ভরে একদম কুয়াশার মধ্যে, মিষ্টি মিষ্টি একটা কুয়াশার মধ্যে আমরা নেমে পড়লাম। তারপরে হাঁটতে 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 আমরা রাস্তায় চলে গেলাম। রাস্তায় গিয়ে আমাদের জন্য যে কোস্টার কাট অপেক্ষা করছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আমরা মা ছেলে দুজনেই সেখানে টোকেন নিয়ে তারপরে উঠে গেলাম। সেখানে গিয়ে দেখি আয় হায় কী কী মিষ্টি সুন্দর সুন্দর ভাবিরা, দেখেন ব্ল্যাক কালার শাড়ি পরে এসেছে, মেরুন কালার শাড়ি পরে এসেছে, তারপর হোয়াইট কালার শাড়ি পরে এসেছে। এই ভাবিটাকে তো খুব মিষ্টি লাগছিল, কিন্তু যদিও আমি ভালোভাবে ফটোটা নিতে পারিনি, কিন্তু খুব মিষ্টি লাগছিল। এই যে আমাদের হচ্ছে কোস্টার, এটায় চড়ে আমরা টোকেন নিয়ে আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। যাই হোক দৌড়োদৌড়ি করে চলে গেলাম। এটার মধ্যে বান্ধবী এটা তোর জন্য ডেডিকেটেড করলাম ভিডিওটা। তুই বলছিলি না বাহিনীর লোকের বিয়া করুম না, আরে বাহিনীর লোক তোর কপালে নাই, এই জন্য তুই এখনও আইবুড়ো আছিস, তাই না? তুই কপালে যদি বাহিনীর লোক থাকতো তাইলে আর এর কষ্ট করতে হতো না, এখনও আইবুড়ো থাকতি না। আমরা সংসার করতেছি। আর বান্ধবী তুই তাকাই তাকাই দেখ, আমার যেদিন বিয়ে হয়েছিল আমি তোরে দাওয়াত দিছিলাম, তুই আমার বিয়াতে আইয়া খাইয়া পেটটা ফুলাইয়া পেটটা ডলছিলি আর কইছিলি বাহিনীর লোক বিয়া করবো না। বান্ধবী তুই তো এই জন্য এখন আর বিয়াই করতে পারস না। দেখ দেখ আমরা ফ্রিতে কত জায়গা ঘুরি, আরে এইসব ভিআইপি এরিয়ায় তুই আসতে পারবি? জীবনেও আসতে পারবি না। এই জন্য তো তুই এখনও সিঙ্গেল, আর বিয়ে হইতো না তোর। অবশেষে আমরা গাড়ি থেকে নেমে আমাদের কাঙ্ক্ষিত সিটগুলোতে আমরা বসে পড়লাম। তারপর বাচ্চাদের খেলাধুলো শুরু হয়ে গেলো। এই যে দেখেন বাচ্চারা দৌড়ে এসে অঙ্ক করতেছে। তারপর যে আগে পারছে, এই যে ছেলেটা পেরে গেল অঙ্ক করে, তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে গেছে, ও ফার্স্ট হয়েছে। তারপর আরেকটা ছেলে পারছে, এই যে সেকেন্ড হয়ে গেল। তারপর আরেকটা পারছে, এই যে থার্ড হয়ে গেলো, এইটা ফোর্থ হয়ে গেলো। এভাবে করে সব ধরনের বাচ্চা, মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা সবার খেলা হয়েছে। আমার ছেলেটাও চকলেট দৌড়ে দিয়েছিল, বাট ও চকলেট খেয়ে ফেলছে, এই জন্য আর চকলেটটা নিয়ে আসতে পারে না। ছোটো বাচ্চা তো 5 বছরে, কি আর বুঝে। তারপর একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, ভাইদের হচ্ছে রশি টানাটানি হয়েছিল, তো এক পাশের ভাইয়েরা রশি টেনে একদম নিয়ে গেছে, তো তারা হচ্ছে জয়ী হয়ে গেল। তারপরে আমাদের ফটো সেশন শুরু হয়ে গেল। এই যে আমাদের ব্যাচের সব ভাবিরা, এই ভাবিরা মিলে একটা হচ্ছে ফটো সেশন করছে, সবাই মিলে ছবি তুলব। তো সেই ছবির মধ্যে আমিও ছিলাম, যেহেতু ভালোভাবে ভিডিওটা নেওয়া হয় না, আমার ছেলেটাকে ভিডিও নিতে বলছিলাম। যাই হোক এই ভিডিওগুলো কিন্তু আমার ছেলে করে দিছে, তাই অতটা ভালো হয় নাই ভিডিও। যাক ছোটো মানুষ সেই হিসেবে যে ভিডিওটা করছে আলহামদুলিল্লাহ। তো আমি এই ফটো সেশনে ছিলাম, কিন্তু বলবো না কোনটা আমি। সবাই দাঁত বের করে মুখ পাউট করে অনেক ধরনের ছবি তুলেছি। যাই হোক সেই ছবির ফটোগুলো তো আর আপলোড করিনি। এক পর্যায়ে শুরু হয়ে গেল কুরআন তিলাওয়াত। এই আপুটার কণ্ঠটা খুবই মিষ্টি। বিসমিল্লাহির রহমানির রহিম সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। অর্থ, তোমরা সামনের দিকে ধাবিত হও, তোমাদের পালনকর্তার ক্ষমা। কোরআন তেলাওয়াতের স্পিডটা কিন্তু আমি ভিডিও বাড়িয়ে দিয়েছিলাম, তাই এরকম তাড়াতাড়ি শুনেছে। তারপরে আমাদের খাওয়া চলে আসলো, মানে টি ব্রেক চলে আসলো। টি ব্রেকে ছিল হচ্ছে জিলাপি ছিল, সিঙ্গারা ছিল, কলিজার সিঙ্গারা ছিল, তারপর কেক ছিল, জুস ছিল, পানি ছিল। এই কলিজার সিঙ্গারাটা খেতে খুবই টেস্ট ছিল। যাই হোক অতটা ভিডিও নিতে পারিনি, প্রচণ্ড ক্ষুধা ছিল, তো তাই আগে খেয়ে নিয়েছি। তারপর আর ভিডিওর কথা মনে নেই, এই জন্য আপনারা দেখাতে পারলাম না। তারপরে আমাদের একটা খেলা ছিল পিলো পাসিং খেলা। এখানে সব চেয়ারগুলো ভাইরা সব সিট করে দিয়েছিল, তারপর একটা একটা করে পিলো দিয়ে গেছিলো। এটা হচ্ছে সব ভাবির আসবে। এখানে আবার সেনাপ্রধান ম্যাম সে ওখানে স্টেজে উঠলো। তারপরে হচ্ছে সব হচ্ছে অফিসার ম্যামগুলো সবাই ওখানে গিয়ে ছবি তুললো, ফটোশ্যুট করলো। তারপরে আমাদের ফটোশ্যুট শেষে হয়েছে, মানে ফটো সেশনটা শেষে, তাদেরটার পরে আমাদেরটা হয়েছে। সেনাপ্রধান ম্যামের সঙ্গে সব অফিসার ম্যামরা ফটো সেশন করছে। তারপরে এই যে বেলুন উড়াই দিল, আকাশে বেলুন উড়ে যাচ্ছে। আকাশে যখন এই বেলুনটা উঠতেছিল তখন আমার মনে হয়েছিল কি আমি যদি এই বেলুনটার মতো উড়ে যাইতে পারতাম, বেলুনটা ধইরা আকাশে উঠতে পারতাম, কিন্তু কি আর করার, আমার মতো মানুষ তো আর ওই বেলুনটা উড়াইতে পারবে না, তাই না? তারপর আমরা সব ভাবিরা এখানে সবাই চেয়ারে বসে পড়েছি। তারপরে হচ্ছে পিলো পাসিং খেলা শুরু হয়ে গেছে। দেখেন গান চলতেছে আর সবার কাছে পিলোটা পাসিং হচ্ছে, কিন্তু যেখানে গান থেমে গেল, এই যে ভাবিটার কাছে গিয়ে থেমে গেছে, ভাবিটা আউট হয়ে গেছে। এই যে মিষ্টি ভাবিটা চলে আসছে। তারপর আবার মিউজিক অন করে দিয়েছে, আবার হচ্ছে পিলো পাসিং শুরু হয়ে গেছে। এরকম করে করে একদম পুরো রাউন্ডটা কমপ্লিট করতে অনেকটা সময় লাগছে। এটা আমি তো রোদের মধ্যে ঘেমে একদম একাকার, পানির তৃষ্ণা লেগে গেছে। অবশেষে আমি উঠে আসলাম নিজেই, যে এত পানি তৃষ্ণা লাগছে আমি কি আর
করব, তাই চলে আসলাম ওখান থেকে। আর রোদের মধ্যে থাকা সম্ভব হচ্ছিল না। বাচ্চাদের গান, ভাবিদের গান শেষ হওয়ার পর তারপর আসলো বাচ্চারা আবার নাচতে। তারপর নাচ শেষ হওয়ার পর আবার গান শুরু হলো। তারপর আবার সেনাপ্রধান ম্যাম আবার স্টেজে গেল। তারপরে হচ্ছে আবার কিছুটা ফটো সেশন হলো, সবাইকে হচ্ছে মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো, পুরস্কার সবাইকে দেওয়া হলো। এরপরে হচ্ছে ভাবিদের সব ভাবিদের নিয়ে একটা ফটো সেশন হলো, সবাই মিলে একসঙ্গে অনেক ছবি তুললাম, মজা করলাম সেখানে। তারপর হচ্ছে মানে ছবি তোলার যে একটা ইয়ে আছে, ব্যাক সাইড আছে, ওখানে গিয়ে ছবি তুললাম, অনেক মজা টজা করবো, কিন্তু সেগুলো ভিডিও নিতে পারিনি যেহেতু আমার ছেলের কাছে ফোনটা ছিল, ও যতটুকু দূর থেকে পারছে সেতটুকু ছবি তুলেছে। ফাইনালি প্রচণ্ড ক্ষুধা পাইছে, বসে পড়লাম খাবার টেবিলে। তারপরে আমাদের খাবার আসলো। খাবারের মেনুতে ছিল দুর্দান্ত একটা আইটেম, এই যে হচ্ছে চিকেন রোস্ট, তারপরে গরুর গোশ ছিল, তারপরে গাজর ছিল, শসা ছিল, লেবু ছিল, তারপরে কাবাব ছিল, তারপরে হচ্ছে একটা কোক ছিল, পানি ছিল, একটা কমলা ছিল। তো যাই হোক, ভরপেট খাবার খেলাম, একদম পেট ভরে খাবারটা খেলাম, মা ছেলে মিলে দুজনে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ওখান থেকে উঠে এসে আবার আমাদের নিজস্ব সিটগুলোতে বসে পড়লাম। তারপর হচ্ছে আমাদের সেনাপ্রধান ম্যাম, সম্মানিত ম্যাম, সে হচ্ছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এজন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। সেই ম্যাম তারপরে হচ্ছে সম্মানিত ম্যাম গাড়িতে উঠলেন, তার সঙ্গে যে ম্যামরা এসেছিলেন, আরও সম্মানিত অনেকজন অফিসার ম্যাম এসেছিলেন, তারা হচ্ছে একজন একজন করে গাড়িতে চলে যাচ্ছিল, প্রত্যেকটা গাড়ি একটা একটা করে পাসিং হচ্ছিল। তারপরে হচ্ছে আমাদের গাড়ি, আগে ম্যামরা চলে যাবে, তারপর আমাদের এই যে গাড়িগুলো সবগুলো যাচ্ছে, তারপরে আমাদের গাড়ি চলে আসলো। আমাদের হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়ার গাড়িটা, ওটা পিছনে আছে, ওটাতে আমরা গিয়ে সবাই উঠে পড়বো। এই ম্যামরা সবাই যাওয়ার পরে আমাদের গাড়িটা চলে আসবে। তো এক একজন করে ম্যাম প্রত্যেকজন আলাদা আলাদা করে একটা একটা গাড়িতে চলে যাচ্ছে, আর আমরা অপেক্ষা করছি আমাদের গাড়িটা কখন আসবে। ম্যামদের সঙ্গে আমাদের একটা সাক্ষাৎকার পর্ব ছিল, কিন্তু সেখানে কোনো ভিডিও বা ফটো তোলা মানে বৈধতা ছিল না, তাই আমরা কোনো ভিডিও তুলতে পারি নাই বা ছবি তুলতে পারিনি, কিন্তু খুব ভালো মনের মানুষ ছিল ম্যাম। তারপরে আমরা আমাদের গাড়িতে উঠে পড়লাম। তারপরে বিদায় স্পট, মানে আমাদের পিকনিক স্পট থেকে আমরা বিদায় নিলাম। এই যে আমাদের পিকনিক স্পটটা, সেখান থেকে অবশেষে আমরা আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে পৌঁছে গেলাম, নির্ঝর রেসিডেন্সিয়াল এরিয়া। এই যে প্রধান উপদেষ্টার কার্যালয়, তারপর সেখান থেকে সামনে আমাদের বাসা। মানে সারাটা দিন অনেক ধকল গেছে, এখন একটু রিল্যাক্সে বাসায় যাব, গিয়ে 1 কাপ কড়া লিকার দিয়ে দুধ চা খাবো, তারপরে একটু হালকা ঘুম দেব, ব্যাস। এই যে এই এরিয়াটা শেষ হলে আমাদের বাসা। টাটা, বাই বাই। বান্ধবী, অনেক ভিডিও আছে, তোরে আমি একদিন দেখাবো, অনেক তুই আমার বাসায় আসিস, তোরে আমার সব ভিডিওগুলো দেখাবো, এগুলো তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করার বৈধতা নাই, অনেক ভিডিও আপলোড করার নিষেধাজ্ঞা আছে, সেই জন্য চুপি চুপি ভিডিও করে রাখছি, কিন্তু আপলোড করে নেই। বান্ধবী, তোকে দেখাবো অনেক ভিডিওগুলো, তুই মনে মনে জ্বলিস না, ঠিক আছে? তোকে একদিন নিয়ে আসবো অনেক আমার এখানে, আমার পরিচয়ে, ঠিক আছে? উফ, প্রচণ্ড গরম, এবারে শীতও তো চলে গেল, আর তোর বিয়া করারও দরকার নাই, বিয়া করিস না, ঠিক আছে? এভাবে সিঙ্গেলই থাক, বুঝছিস? তাহলে হচ্ছে আরও বিন্দাস লাইফ কাটাবি, ওকে? দেখ আর কোনো অফিসার পাস কিনা, সেখানে গিয়ে বিয়ে করিস। আমি তো ঠকছিলাম, তাই না? এবার দেখ তুই জিতছস কিনা, এখনও সিঙ্গেল আসোস, থাক তুই সিঙ্গেল, দোয়া করি।